আল্লাহর ওলি মুফতি আজিজুল হাসান মাটিতে তাকাইয়া তাকাইয়া হাঁটেন, আর ডানে হাতে নবীর সুন্নাত। মুফতি আজিজুল হাসান রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলতেছেন, আর অপর দিক দিয়ে রাস্তার ফাঁকে এক পার্শ্ব দিয়ে একটা যুবক আর যুবতী প্রেমের আলাপ করতে করতে আসতেছে। রাস্তার পাশে একটু কাদা পানি জমা, ওখান থেকে একটু আল্লাহর ওলির পায়ে আসর লেগে কাদা পানির একটা অংশ যুবতী মেয়েটার গালের মধ্যে গিয়া পড়ে গেল। যুবক সহ্য করতে পারে নাই, সামনে আগাইয়া পাগড়িওয়ালা আজিজুল হাসান রে ধমকায়া গালি দিয়া হাতটা বাড়ায়া তার গালের উপর একটা থাপ্পড় মেরেছে। মুফতি আজিজুল হাসান রহমাতুল্লাহ আলাইহি জাগাত মাটিতে পড়ে গেলেন, কান্নার আওয়াজ। একটা যুবকের থাপ্পড়ের ওজনটা আল্লাহওয়ালা ব্যক্তি সহ্য করতে পারেননি। যুবক পাগড়িওয়ালা মুফতি আজিজুল হাসানকে চার মেরে মনের খুশিতে মেয়েকে নিয়ে আগায়। আল্লাহ বলেন, বান্দা তুই আর কত বাহাদুরি করবি? আমি আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে যদি আমার বান্দা যারা খাস এদের সাথে যদি বেয়াদবি করো। আমি আল্লাহ যাদের সম্মান দিব তুই জিন্দেগিতে তাদের সম্মান নষ্ট করতে পারবি না। যদি হাতটা বাড়াও তোর হাত বাঁকা হয়ে যাবে। যুবক যুবতী মনের আনন্দে সামন দিকে গিয়া হঠাৎ করে রাস্তার পার্শ্বে যুবকটা পড়ে গিয়া পাওটা ভেঙ্গে গেল। যুবক চিল্লায় কয়, বাঁচাও বাঁচাও। তৃতীয় একটা ব্যক্তি এই যুবক যুবতীর ঘটনা পর্যন্ত দেখতেছিল, নীরবে দৌড়াইয়া কাছে এসে বলে, রে যুবক তোর কি হয়েছে? বলে পা ভেঙ্গে গেছে। কি জন্য? বলে এমনি। যুবতী মেয়েটারে বলে, ওই মেয়েটা তুই জানো নি এই যুবকের পাও ভাঙলো কেন? বলে জানি না। বলে ওই যে এক পাগড়িওয়ালারে থাপ্পড় মেরে রাস্তায় ফালায় দিয়েছে এই যুবক, কারণটা কি চিনো পাগড়িওয়ালারে? কয় না চিনি না। বলে আমরা জানি, আমাদের এলাকায় সবাই তারে বড় হুজুর বলে ডাকে। এই বড় হুজুর থানবী রহমাতুল্লাহ আলাইহির খলিফা, তার কাছে গিয়ে তাড়াতাড়ি ক্ষমা চাও, না হয় এই যুবকের কপাল আর উপরে যাবে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জানসতো কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। মেয়েটার মন নরম হয়ে গেছে। যুবকের হাত ধরে কয়, চল ওই হুজুরের কাছে ক্ষমা না চাইলে উপায় নাই, তাড়াতাড়ি চলো। যুবক ভাঙ্গা পা নিয়ে, চোখে পানি নিয়ে, কষ্ট করে 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 আল্লাহর ওলির কাছে গিয়া পা জড়ায় বলে, আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারি না, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর ওলি আজিজুল হাসান ডাক দিয়া কয়, রে যুবক, আমি তো তোর জন্য কোনো বরদোয়া করি নাই, তোরে আমি কি ক্ষমা করব? তোর উপরে আমি বেজার না। কলে তাহলে আমার পা ভাঙলো কেন? আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, যুবক, তোর যুবতী মেয়েটার একটু পানির ছিটা লেগেছে, সহ্য করতে তুই পারো নাই। আমি যেই মাওলার বড় আশিক, আমি যেই মাওলার পাগল, তুই যখন আমি আজিজুল হাসানের গালে চর মেরেছ, আমার মাওলা তখন সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ সহ্য করতে না পেরে চোখের সামনে বিচারটা দেখায় দিছে, বেয়াদবি করবি না। বিচারপতি আমার আল্লাহ আছে, কে কি পরিমাণ অপরাধ করো সব আমল নামায় লেখা হচ্ছে।
কিয়ামতের ময়দানে আল্লাহ আমলনামা দিয়া বিচার করবেন। অতএব কাউকে গালি দিয়া খামোখা নিজের আমলনামা গুনার দ্বারা ভারী করিও না। জবানের হেফাজত করো, 1 নম্বরে গালি বন্ধ করো, 2 নম্বরে মিথ্যা কথার থেকে জবান হেফাজত করো, 3 নাম্বার জবান থেকে গীবত শিকায়াত বন্ধ করে দাও।